নমস্কার, আমি সৌমেন। বিবেক বার্তায় আপনাদের স্বাগত। দেখুন, নরেন্দ্র মোদীকে আপনারা যতই গালাগালি দেন, উনি এক কথার মানুষ। উনি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। আপনারা যতই বলুন, উনি কেবল হিন্দুদেরই দেখেন, কিন্তু তা নয়। রামনবমী হলো, সীতাকে বাদ দিয়ে রামের ধ্বজ বের হলো, সেই ধ্বজের সঙ্গে র্যালি বেরোলো, র্যালিতে অস্ত্র রইলো, জয় শ্রীরাম ধ্বনি উঠলো। আর এত কিছু আগে ও পরে দেশের প্রধানমন্ত্রী হিন্দুদের সাথে সাথে অন্য ধর্মের মানুষকে কিছু উপহার দেবে না, তা কি হয়? উপহার হিসাবে রামনবমীর আগে তিনি প্রায় 750টি ওষুধের দাম বাড়িয়ে দিলেন। তার মধ্যে বেশ কয়েকটি জীবনদায়ী ওষুধ আছে, কয়েকটি নিত্য প্রয়োজনীয় ওষুধ আছে। এক্ষেত্রে তিনি কি দুই দুই করেছেন? হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার জন্য ওষুধের দাম বাড়িয়েছেন, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ। আর ওষুধের দাম বৃদ্ধির আনন্দে হিন্দুরা জয় শ্রীরাম বলে রামনবমী পালন করতে নেমে পড়লেন। প্রধানমন্ত্রী আকাশপথে রাম সেতু পরিদর্শন করলেন, তা গদি মিডিয়া ফলাও করে দেখালেন। তা দেখে সবাই নিজেকে ধন্য ধন্য মনে করলেন। এটাও কি কম বড় উপহার? রামনবমীর মিছিল দেখে প্রধানমন্ত্রী তো খুশিতে গদগদ। তিনি সঙ্গে সঙ্গে স্থির করলেন, দেশের মানুষ আমাকে এত ভালোবাসে, শুধু ওষুধের দাম বাড়িয়ে উপহার দেওয়াটা দেশের মানুষের কাছে ক্ষুদ্র উপহার হয়ে গেছে। তাই তিনি ঠিক করলেন, রামনবমীর যে সমর্থন তোমরা আমাকে দিয়েছ, তার জন্য তোমাদেরকে আরো একটা উপহার আমি দেবো। কি করলেন না, গ্যাসের দাম 50 টাকা বাড়িয়ে দিলেন। আর দেশের প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে একদম অটল, সবকা সাথ সবকা বিকাশ। এর থেকে তিনি পিছিয়ে আসেননি। হিন্দুদের সাথে সাথে ভারতবর্ষের বাকি সমস্ত জাতির জন্য এই একই উপহার, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। এরপরেও কি বলবেন যে প্রধানমন্ত্রী কেবল হিন্দুদের জন্যই দেখেন, হিন্দুদের জন্যই তিনি ভাবেন? না, তিনি গোটা ভারতবাসীর জন্য ভেবেছেন। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবার জন্য তিনি ভেবেছেন। সবার জন্য তিনি ওষুধের দাম বাড়িয়েছেন, সবার জন্য তিনি গ্যাসের দাম বাড়িয়েছেন। সুতরাং এই অভিযোগ টেকে না। যাই হোক, আপনারা এই প্রধানমন্ত্রীকে নিয়ে খুশি থাকুন, আর প্রধানমন্ত্রীর কথা শুনে জয় শ্রীরাম বলে সবাই ধ্বনি দিন। নমস্কার।